বিরতির পর স্বাগত। বর্তমানে রাজ্যের চুরির ঘটনা অহরহ বৃদ্ধি পাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, আবার কোথাও দেখা যাচ্ছে দোকানপাটে চোরের দল হানা দিয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এরই মধ্যে খবর যে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত প্রভাপুর এসবি স্কুল সংলগ্ন এলাকায় সঞ্জিত দেববর্মার বাড়ি থেকে শুক্রবার ভোরে বাইক নিয়ে পালিয়ে যায় চোরের দল। জানা যায় ওই এলাকার সঞ্জিত দেববর্মা অন্যান্য দিনের মতো রাতে ওনার নিজ ঘরের বারান্দায় TR01 যে 4910 নম্বরের একটি লাল রঙের বাইক রেখে ঘুমিয়ে পড়েছিলেন। শুক্রবার সকালে বাইকের মালিক সঞ্জিত দেববর্মা ঘুম থেকে উঠতেই দেখতে পান যে বারান্দায় ওনার বাইকটি নেই। সঙ্গে সঙ্গে ওনার পরিবারের লোকজন সহ সকলে মিলে গোটা এলাকা খোঁজাখুঁজি শুরু করে কোথাও থেকে খোঁজ না পেয়ে অবশেষে শুক্রবার সকালে শ্রীনগর থানায় ঘটনাটি জানানো হয়। পুলিশের পক্ষ থেকে বাইকের মালিক সঞ্জিত দেববর্মাকে আশ্বাস দেওয়া হয়েছে যে পুলিশ ইতিমধ্যে চোর তল্লাশি চালাবে এবং ওনার বাইকের সন্ধানে বিভিন্ন জায়গায় রিপোর্ট পাঠাবে। এবং অন্যদিকে বাইকের মালিক তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো। কি ছিল ভাই? কালকে কালকে ভোরে চুরি এসে আজকে ভোরবেলা কি বাইক আছিল এটা? পালসার বাইক 150। কোন জায়গা থেকে নিয়েছেন, ঘর থেকে না বারান্দা রাখছো? কয়টার সময় আপনারা দেখতে পাইছেন যে বাইকটা নাই? বাইকটা প্রায় আমরা রাতে 2:30 দিকে আমি উঠছিলাম, এই সময় বাইকটা আছে। এরপরে থেকে আমি 3:45টার সময় উঠছি উঠেছে, এরপরে দেখছি, এরপরে আর বাইকটা নাই। আচ্ছা আচ্ছা। এরপরে ফোন করলাম, সবাই জানাইলাম। এরপরে আজকে সারাদিন আমি কষ্ট করে ইয়া করছি, খোঁজাখুঁজি করে পাইছো না? এরপরে থানার গেছি, এসে ইয়া করছি, পুলিশে জানাইছো? হ্যাঁ জানাইয়া। কি কইছে পুলিশ? পুলিশ তো কইছে এরা তো বাড়াও কইছে, আমরা চেষ্টা করাম। কোন থানা এটা? আমরা শ্রীনগর থানা। আচ্ছা, এখন পর্যন্ত বাইকটা পাইছো না? না এখন পর্যন্ত পাইছি না। বাইকটা কিনছিল কবে? আমরা কিনছিল এটা 5 বছর আছে আর কি। আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা নিয়ে কি চান আপনি? আমি তো বাইক পাইলে তো আমরা ভালো, আর আমরা পুলিশ যে শ্রীনগর থানাতে দিছিল, এটা তো এরাই বিবেচনা করবো। বিবেচনা করে এরাই তো এসময় করে দিচ্ছে। আমি সকালবেলা গেছে, আমরা তো চেষ্টা করাম। এরপরে আমি কি করেন আপনি? আমি তো গরিব, আমি এমনি রাবার টাবার কাটা খাই। এই এলাকাটার নাম কি? এটা হচ্ছে জগল কৃষ্ণনগর, প্রভাপুর আর কি। আপনার নাম? সঞ্জিত দেববর্মা। আপনারা শুনলেন বাইক মালিকের বক্তব্য। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে তিনি পুলিশকে অনুরোধ করেছেন, প্রশাসনকে অনুরোধ করেছেন খুব দ্রুত যেন ওনার বাইকটি তল্লাশি করে বের করা হোক। কেননা এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, দেখা যায় প্রায় প্রতিনিয়ত এপার থেকে ওপার, অর্থাৎ রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশে পাচারের ক্ষেত্রে সে সমস্ত বাইকগুলি ব্যবহার করা হয়, সে সমস্ত বাইকগুলি চুরি করা হয় এবং সেই বাইকগুলি কোনো এক সময় দেখা যায় যে জঙ্গলের ভেতর থেকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। এখন দেখার বিষয় যে এই ঘটনা অর্থাৎ গোলাঘাটি বিধানসভা এলাকায় যে বাইক চুরির ঘটনা ইতিমধ্যে উঠে এসেছে, সেই ঘটনায় পুলিশ কতটা সজাগ দৃষ্টি রেখে কাজ করতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।